তাহলে দেখো সমহর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি বলছিলাম একটু আগে, যে এই হরকে এই হর দ্বারা গুণ করব, তার মানে সাথে সাথে কার গুণ? 4 এর গুণ। আর যেটা দিয়ে গুণ করব উপরেরটার সাথে লবের সাথে সেটাই গুণ করব। নিচে হরকে যত দ্বারা গুণ করছি লবকেও তত দ্বারাই গুণ করব। তাহলে কত দ্বারা গুণ করব? কত দ্বারা গুণ করব? এর সাথে কত দ্বারা গুণ করেছি? 4। তাহলে সেটা দ্বারাই গুণ করব। তাহলে কত দ্বারা গুণ করব? 4 দ্বারা। পরেরটা একই ভাবে 3 আছে 4 আছে, এই হরের সাথে কত গুণ করব? এই হরের সাথে কত গুণ করব? কত গুণ করব? 7 গুণ করব। তাহলে উপরের সাথেও কি গুণ করব? লবের সাথে কত গুণ করব? 7 গুণ। এবার দেখো 4 5 20 আর 4 7 28, এই পাশে 3 7 21 আর 4 7 সমহর হইছে। সমহর হইছে। এবার দেখো উপরেরটা কে বড় আছে? 21 বড় আছে। তাহলে আমি যদি ভগ্নাংশের তুলনা করি তাহলে চিহ্নটা কোন দিকে যাবে? বড় কোন দিকে? এরকম হবে নাকি এরকম হবে? আগেরটা ঠিক ছিল। বুঝা গেছে? আমি যদি আরেকটা দেখাই, খেয়াল করে দেখো, যে মনে করো এখানে আছে এরকম 2/5 আর এখানে আছে 9/17। 17 বড় হয়ে গেল, 17 না, এখানে দিয়ে হচ্ছে যে 3 আর এখানে দিয়ে হচ্ছে যে তোমার 8। তাহলে এটার ক্ষেত্রে যদি আমি সমহর করতে চাই কি করব বলো তো? পরেরটাতে 2/5 তো লিখবই, এই হরের সাথে কি গুণ করব? 8 গুণ করব। তাহলে উপরের সাথেও কত গুণ করব? 8 গুণ করব। আর এটার ক্ষেত্রে 3/8, এটার সাথে কি কি গুণ করব? নিচের সাথেও 5, উপরের সাথেও 5। তাহলে কি হবে? 8 দুগুণে 16, 5 8 40, এখানে 3 5 15, 5 8 সমহর কি হইছে? সমহর কি হইছে? এটার ক্ষেত্রে যদি আমাকে বলে যে হচ্ছে যে বড় কোন দিকে, কোন দিকে দেব? কোন দিকে দেব? বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমরা ভগ্নাংশের তুলনাও করতে পারছি, আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করতে পারছি। ক্লিয়ার? বুঝা গেছে?